প্রেগন্যান্সিতে অর্থাৎ গর্ভাবস্থায় কি ধরনের ফল খাওয়া যাবে না এবং কেন যাবে না। প্রথমত বলবো যে কাঁচা পেঁপে, এটা যদিও সবজির মধ্যে পড়ে, কাঁচা পেঁপের মধ্যে ল্যাটেক্স রয়েছে যেটা ইউটেরাইন কন্ট্রাকশনে সাহায্য করে, যার ফলে প্রিম্যাচিওর লেবার বা মিসক্যারেজ হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাচ্চাটা ঠিক নির্ধারিত সময়ের আগে তার জন্ম হয়ে যেতে পারে অথবা মিসক্যারেজ হয়ে যেতে পারে। এরপরে বলবো আনারস। আনারস এমনিতে একটা সুস্বাদু ফল, কিন্তু এর মধ্যে ব্রোমেলিন নামক এক ধরনের এনজাইম রয়েছে যেটা আমাদের যে প্রেগনেন্ট মহিলার সার্ভিক্সকে এটা সফটেন করে দেয় এবং সেক্ষেত্রে কি হয়, আর্লি লেবারকে এটা স্টিমুলেট করে। সুতরাং আনারস কিন্তু প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে না। তারপরে বলবো আঙুর। আঙুর এমনিতে একটা সুস্বাদু ফল, কিন্তু এটা আমাদের শরীরে হিট জেনারেট করে, বিশেষত কালো আঙুর, যেটা একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে ভালো নয়। সুতরাং কালো আঙুর বিশেষত বেশি করে, এটা বিশেষত ফার্স্ট টাইমিস্টারে এটা কিন্তু খাওয়া উচিত নয়। এরপরে বলবো খেজুর। খেজুর এমনিতে একটা অত্যন্ত উৎকৃষ্ট ফল, এটা আমাদের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয়। এর মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে, কিন্তু এটা যদি আপনি বেশি পরিমাণে খান তো তাহলে আমাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে। প্রেগনেন্ট অবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা কোনো প্রেগনেন্ট মহিলা যদি আগে থেকেই তার ব্লাড সুগার লেভেল বেশি থাকে তাহলে কিন্তু তার এটা খাওয়া উচিত হবে না। এরপরে বলবো ক্যান ফুড। ক্যান ফুড যেগুলো, সেগুলো দেখুন এগুলো তো ফ্রেশ হিসাবে আসে না, এবং এগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে, অতিরিক্ত সুগার থাকে, যেটা আমাদের দেহের ওজন, প্রেগনেন্ট মহিলার দেহের ওজন আনহেলদি ভাবে বেড়ে যেতে পারে, অথবা এটা তার ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। এরপরে বলবো যে তেঁতুল। তেঁতুলের মধ্যে ভিটামিন সি রয়েছে, কিন্তু এটা আমাদের মানে একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কি হয়, প্রোজেস্টেরন যে সিক্রিয়েশনটা সেটাকে সাপ্রেসড করে দেয়, যার ফলে সেটা কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে যদি প্রোজেস্টেরন লেভেলটা লো লেভেলে থাকে। সুতরাং তেঁতুল জাতীয় ফল কিন্তু প্রেগনেন্ট অবস্থায় খাওয়া উচিত হবে না। এবারে ফ্রোজেন ফ্রুট বা এই ধরনের ফলগুলো যেহেতু এটা তাজা অবস্থায় পাওয়া যায় না, সুতরাং এক্ষেত্রে কি হয়, অতিরিক্ত বা তাজা ফল যেহেতু পাওয়া যায় না, এর মধ্যে প্রিজারভেটিভ অনেক সময় থাকে, যার ফলে এই ধরনের ফলগুলোকে প্রেগনেন্ট অবস্থায় এড়িয়ে চলা উচিত। তাজা ফল, তবে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবেই খাওয়া উচিত।